আসসালামু আলাইকুম। ডেইলি হোম সিস্টেমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি জিল্লুর রহমান। এখন আলোচনা করব সিলেট বোর্ড 2024 এর বায়োলজির একসেট প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন নিয়ে এখন একটু আলোচনা করব। তো আসি আমরা প্রথমে এমসিকিউ প্রশ্নের 1 নাম্বার প্রশ্নে আসি। 1 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে, কোনটি পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে? উত্তর সূর্যালোক। এরপর 2 নাম্বার প্রশ্ন, কোন উদ্ভিদের শর্করা উৎপাদন সবচেয়ে বেশি হয়? উত্তর হচ্ছে ভুট্টা। এরপর 3 ও 4 নাম্বার প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া আছে, একটি পাতা দেওয়া আছে। এখন 3 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে, জেড অংশে উপস্থিত টিস্যু কোন উদ্ভিদ কাণ্ডে দৃঢ়তা প্রদান করে? নিচে 4টা উদ্ভিদের নাম আছে, উত্তর হচ্ছে কুমড়া। এরপর জেড অংশ বলতে এই যে পাতার এই যে কাণ্ড অংশে। এরপর 4 নাম্বার প্রশ্ন, জেড অংশে বিদ্যমান টিস্যুর বৈশিষ্ট্য হলো নিচের কোনটি? উত্তর হচ্ছে খ, অর্থাৎ কোষ প্রাচীর অসমভাবে পুরু এবং কোষ প্রাচীর সেলুলোজ ও পেকটিন নির্মিত। এরপর 5 নাম্বার প্রশ্ন, 5 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে, বর্ষাকালে ঘরের দরজা আটকানো ও খোলা কষ্টকর হয় কোনটির কারণে? উত্তর হচ্ছে ইমবাইবিশন। বর্ষাকালে ঘরের দরজা আটকানো এবং খোলা কষ্টকর কোনটির কারণে? উত্তর হচ্ছে ইমবাইবিশন। খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপর 6 নাম্বার প্রশ্ন, ফুটবল খেলতে গিয়ে সাইফুল গোড়ালিতে আঘাত পেল, এক্ষেত্রে তার কোন অস্থি ক্ষতিগ্রস্ত হলো? উত্তর হচ্ছে টার্সাল। এরপর আমরা 7 নাম্বার প্রশ্ন দেখব। 7 নাম্বার প্রশ্ন হচ্ছে, থাইমাস গ্রন্থির অবস্থান কোথায়? উত্তর হচ্ছে গ্রীবা অঞ্চল। থাইমাস গ্রন্থির অবস্থান কোথায়? উত্তর গ্রীবা অঞ্চল। এরপর 8 নাম্বার প্রশ্ন হচ্ছে, ডিএনএ ডাবল হেলিক্সের 60টি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত? উত্তর হচ্ছে 2040 অ্যাংস্ট্রম। 9 নাম্বার প্রশ্ন, কোনটি থেকে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা হচ্ছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা হচ্ছে ব্যাকটেরিয়া থেকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর আরো বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে 10 নম্বর, দুধের শর্করাকে কি বলা হয়? দুধের শর্করাকে বলা হয় ল্যাকটোজ। এরপর 11 এবং 12 নম্বর প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া আছে, কোষ বিভাজনের একটি চিত্র দেওয়া আছে। এখন 11 নম্বর প্রশ্ন হচ্ছে, উল্লেখিত পর্যায়ের ক্ষেত্রে কোনটি সঠিক? উত্তর হচ্ছে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার 2 ভাগে বিভক্ত। এই যে এখানে যে চিত্র দেওয়া আছে, এই চিত্র থেকে আমাদের 11 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। এরপরে 12 নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে উল্লেখিত পর্যায়ের পরবর্তী ধাপের ক্ষেত্রে কোনটি সঠিক? তার মানে যেই ধাপটি দেওয়া আছে এর পরবর্তী যে ধাপ আসবে সেটির বৈশিষ্ট্য কি কি হবে? উত্তর হচ্ছে ক, অর্থাৎ ক্রোমোজোমগুলো সরু ও লম্বা হয় এবং স্পিন্ডল তন্তুগুলো অদৃশ্য হয়ে যায়। এরপরে আসবে 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন, আমরা কিন্তু সিলেট বোর্ডে আছি। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনটিতে শক্তির অপচয় কম হয়? কোনটিতে শক্তির অপচয় কম হয়? উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ সবুজ উদ্ভিদ থেকে শামুক। বাকিগুলোতে 3-4টা করে মিডিয়া আছে, বাট ঘ নম্বরে মাত্র 2টা, এই জন্য শক্তির অপচয় কম হয়। যেমন সবুজ উদ্ভিদ থেকে শামুক। 14 নম্বর প্রশ্ন, অণুজীব কার্বোহাইড্রেটকে জারিত করে কিসে পরিণত করে? উত্তর হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। অণুজীব কার্বোহাইড্রেটকে জারিত করে কিসে পরিণত করে? উত্তর ল্যাকটিক অ্যাসিড। এরপর 15 নম্বর প্রশ্ন, মাইটোসিসের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস সম্পূর্ণরূপে বিলুপ্তি ঘটে? উত্তর হচ্ছে মেটাফেজ। তাহলে মেটাফেজে নিউক্লিয়ার যে মেমব্রেন এবং নিউক্লিওলাস থাকে, এই নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস সম্পূর্ণভাবে বিলুপ্ত ঘটে মেটাফেজ দশায়। এরপর 16 নম্বর প্রশ্ন, কত সপ্তাহ পর ভ্রূণের হৃদস্পন্দন ও মস্তিষ্কের গঠন শুরু হয়? উত্তর হচ্ছে 4 সপ্তাহ। এরপর 17 নম্বর প্রশ্ন, কোনটি আর্কিগোনিয়েট? কোনটি আর্কিগোনিয়েট? উত্তর হচ্ছে আর্টোকার্পাস।
এরপর 18 আর 19 নম্বর প্রশ্নের জন্য উদ্দীপক দেওয়া আছে। এখন 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে বলা হচ্ছে উদ্দীপকে পি অংশ দেওয়া আছে, কিউ অংশ এবং আর অংশ। তো 18 নম্বর প্রশ্নে বলা হচ্ছে পি এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? পি এর ক্ষেত্রে প্রযোজ্য উত্তর হচ্ছে নিউক্লিয়াস বিহীন, অর্থাৎ এই চিত্রে কোনো নিউক্লিয়াস নেই। এরপর 19 নম্বর প্রশ্ন আমরা একটু দেখব যে কিউ এবং আর এর মধ্যে কোনটি সঠিক? উত্তর হচ্ছে ক, অর্থাৎ কিউ নির্দিষ্ট আকারবিহীন হলেও আর বিভিন্ন আকারের হয় এবং কিউ নিউক্লিয়াস যুক্ত হলেও আর নিউক্লিয়াস বিহীন। এরপর 20 নম্বর প্রশ্ন, জীববিজ্ঞানের কোন শাখায় কোষের গঠন ও কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জীববিজ্ঞানের কোন শাখায় কোষের গঠন ও কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়? উত্তর হচ্ছে সাইটোলজি। এরপর 21 নম্বর প্রশ্ন, কোন টিস্যু হতে জনন কোষ উৎপন্ন হয়? উত্তর হচ্ছে আবরণ টিস্যু। এরপর 22 নম্বর প্রশ্ন, কোনটি আলোক নিরপেক্ষ উদ্ভিদ? উত্তর হচ্ছে শসা ও সূর্যমুখী। শসা ও সূর্যমুখী হলো আলোক নিরপেক্ষ উদ্ভিদ। এরপর 23 নম্বর প্রশ্ন, সুজনের মূত্র পরীক্ষা করে এর প্রকৃতি অম্লীয় পাওয়া গেল, অর্থাৎ সুজনের মূত্র পরীক্ষা করে পাওয়া গেল কি অম্লীয়। কোন খাদ্য গ্রহণের কারণে মূত্রের প্রকৃতি এরূপ হলো? উত্তর হচ্ছে ঘ, রুই মাছ ও ডিম। এরপর 24 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইউরিয়া কোথায় তৈরি হয়? ইউরিয়া তৈরি হয় যকৃতে। এরপর 25 নম্বর প্রশ্ন, ষড়যন্ত্রের অবস্থান নিচের কোনটি সঠিক? ষড়যন্ত্রের অবস্থান ক নম্বরে বলা হচ্ছে গলবিলের নিচে ও শ্বাসনালীর উপরে, অর্থাৎ ষড়যন্ত্রের অবস্থান গলবিলের নিচে ও শ্বাসনালীর উপরে। এটি ছিল সিলেট বোর্ডের সর্বশেষ প্রশ্ন।